গেল দুদিনে কক্সবাজারে সমুদ্রের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন বহু মানুষ। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধও। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, স্থায়ী সমাধান না হলে প্রতি বছরই এভাবেই সাগরের কাছে হার মানতে হবে তাদের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্রের তাণ্ডবে শুধু চিহ্নটুকুই আছে এখানে। কারো মাথা গোজার শেষ আশ্রয়টুকু নুয়ে পড়েছে, কারো বা সারা জীবনের সঞ্চয় মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্র। সব হারিয়েও পৈতৃক ভিটেটুকু আগলে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। কারণ মহেশখালীর মাতার বাড়ির জালিয়াপাড়া, সায়রার ডেল আর বাহিরপাড়ার শত শত মানুষের অস্তিত্বের শিকড় মিশে আছে এই মাটিতে। দুদিনের তাণ্ডবে অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভিজছেন বৃষ্টিতে, আবার কেউ পুড়ছেন তপ্ত রোদে। আগে দুইতলা বিল্ডিং আছে, দরিয়া নিয়ে আর একটা নিয়ে আর একটা সাইডের হাজত দাবি ইয়ানে নিয়ে আর অনেক বিড়া বাড়ি নেই, অসহায়। এখন আর কি করব, এখন আর ঘর বাড়ি বেগদিন এখন দিয়ে সরকারে প্রতি বছর হওয়াতে ইন্দি বেরিবান নদে। মহেশখালীর মতো সমুদ্রের তাণ্ডবে ঘরহারা কুতুবদিয়ার বড় কূপের, রুমাইপাড়া কিংবা আলী আকবর ডেলের তাবলের চরের মানুষ। বন্যা পানি আইয়ে আর বাসাগান তুলে দিয়ে আর মানুষের ঘরে ঘরে বাসা বাড়ি দৌড়ে এখন আর জায়গা না পাই ঘর বাঁধি বেলায় অনুরোধ করতে বারবার করে আর তো প্রতিষ্ঠান করতে এবার আর বাদ দিয়ে শহর আসছিল আর বাদ দিয়ে বিলাচ্ছিল আর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, অস্থায়ী বাঁধ দিয়ে কক্সবাজার উপকূলের মানুষ ও তাদের সম্পদ রক্ষা করা যাবে না। তারপরেও ক্ষতি কমাতে ভাঙা বাঁধ মেরামত করা হচ্ছে। আমরা ডিপিপিটা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রপার চ্যানেলে আমরা জমা দিয়েছি। সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচাই সভা হয়েছে। যাচাই সভার আলোকে একটা নির্দেশনা ছিল যে আমরা যে অ্যালাইনমেন্টটা ফিক্স করেছি এটা যথাযথ কিনা। তো সেটার কমিটিও এসে ভিজিট করে গিয়েছেন। একটা রিপোর্টও ড্রাফট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। ড্রাফট রিপোর্টটা যা স্বাক্ষর হলে আমরা স্থায়ী প্রকল্পটা জমা দিব। শুধু কক্সবাজার কুতুবদিয়া নয়, সমুদ্রে এই তাণ্ডবের পর চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু টেকনাফের উপকূলীয় বাঁধে ভাঙন ধরেছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।